এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। প্রথমত আমি বলে দিতে চাই, আহ, এই স্লোগানটা কিন্তু আমাদের মূল ধারার আন্দোলনে, যে কোটা সংস্কার আন্দোলনের কোনো অংশ ছিল না। এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই যখন শিক্ষার্থীদেরকে রাজাকার রাজাকার বলছে, তখন থেকে এটা চলে আসছে। জাস্ট উনি শুধু রাজাকার বলার ফলে তারপর হচ্ছে সবাই কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই ব্যাপারগুলো অ্যাড করা হয়েছে। এখনো কিছু ক্ষেত্রে দেখলাম যে অনেক সমন্বয়করা আমাদের যে আন্দোলনের যে স্পিরিট ছিল, এই আন্দোলনের এই স্লোগানটা তারা বিকৃতি করে ফেলছে। তারা অনেক জায়গায় এটা অস্বীকার করতে চাইতেছে, অনেক জায়গায় তারা এটা ওন করতে পারতেছে না। এই স্লোগানের যে ট্রেডমার্ক, এটা কিন্তু আমি বলবো যে এটা একটা আমাদের স্লোগানের ট্রেডমার্ক ছিল। স্বৈরাচার পতনের প্রথম স্লোগান কিন্তু এটাই, স্বাধীনতার প্রথম ডাক স্লোগানের মাধ্যমে, এই স্লোগানের মাধ্যমে দিয়ে আসছিল। এই ইতিহাস বিকৃতি করার কখনোই যাবে না। ওই রাতে যখন এই স্লোগানটা দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, তখন কিন্তু পরের দিনে কিন্তু ছাত্রলীগেরা তারা আবার এটার এগেইনস্টে আরেকটা স্লোগান দাঁড় করেছে যে তুমি কি আমি কে বাঙালি বাঙালি। আর এটা বলার ফলে পরের দিনে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করে এবং ঢালাওভাবে ব্যাপকভাবে নির্যাতন করে। এটা আমরা চোখের সামনে দেখছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়ে যায় এই স্লোগানের পর থেকে, যে কে বলছে স্বৈরাচার স্বৈরাচার। আর তারা কিন্তু এটার এগেইনস্টে দাঁড় করেছিল যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তো এখন আপনারা যারা সমন্বয়ক, যারা সহ সমন্বয় আছে, এর মাঝে অনেকেই দেখলাম যে এই স্লোগানটা, যে স্পিরিটটা ছিল আমাদের আন্দোলনের, এই স্লোগানের এই স্পিরিটটা আপনারা অস্বীকার করতে চাচ্ছেন। মূলত সমন্বয়কদের যে প্রবলেমটা হচ্ছে এখন, তাদের অন্তর্কন্দলের কারণে, তাদেরকে নিজেদের দ্বিমতের কারণে নিজেদের বিভাজন সৃষ্টি হয়ে গেছে। আমি পূর্বে একটা ভিডিওতে বলছিলাম যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কেন কঠিন। এটা হচ্ছে যখন আপনি কোনো একটা সরকার বা কোনো একটা স্বৈরাচারী সরকারকে বা কোনো একটা স্বাধীনতা অর্জন করবেন রক্তক্ষয়ের মাধ্যমে এবং ছাত্র জনতার মাধ্যমে, তখন কিন্তু সবাই একভাবে একটাই স্লোগান থাকে, কত স্বৈরাচারী হটাও। কিন্তু যখন স্বাধীনতা চলে আসে, তখন তারা ক্ষমতার বিভাজনের সৃষ্টি হয় কামড়াকামড়ি। মানে শ্রেষ্ঠত্ব অর্জনে কে বেশি অবদান ছিল, এটা নিয়ে তারা নিজেদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে বহু এরকম স্বৈরাচারী পতনের পরেও পরবর্তীতে আবার স্বৈরাচারী ফিরে আসছে, মানে নিজেদের বিভাজনের কারণ। আস্তে আস্তে কিন্তু এই সমন্বয়করা একটা সময় বিলীন হয়ে যায়। হয়তো বা এখন আমার কথাটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি বলে রাখি, যদি আমি বেঁচে থাকি বা আপনারা যদি বেঁচে থাকেন, তাহলে আমার এই ভিডিওর সাথে নিয়ে নিবে। বহু আন্দোলনকারী শিক্ষার্থী ছিল যারা আন্দোলনের লিড দিয়েছিল, পরবর্তীতে তারা এখন আর নাই। জনসাধারণের কাছ থেকে ছাত্র আলাদা করে ফেলছেন। পরবর্তীতে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের এই নিজেদের কোন্দলের কারণে, বিভাজনের কারণে আস্তে আস্তে আপনারা দূরত্ব তৈরি হবে সাধারণ মানুষের সাথে। এই আন্দোলনে স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, তারপরে হচ্ছে আপনার কারিগরি শিক্ষা, শ্রমিক, চাকরিজীবী, পেশাজীবী, সব ধরনের শ্রেণীর মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল। কিন্তু আপনারা দেখবেন যে সব কিছুতে ছাত্র ছাত্র যেখানেই যাক সমন্বয়ক সহ সমন্বয়। আর এই মূল স্পিরিটটা, যে আন্দোলনের যে স্পিরিট ছিল, এই স্পিরিটটা তারা আমাদেরকে চেঞ্জ করে দিতে চাচ্ছে। সমন্বয়করা যদি আবার স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে আমি খুব একটা অবাক হব না। কিন্তু এই আন্দোলনের প্রাথমিক যে প্ল্যানিং করেছিল, এটা কিন্তু ছিল হাসিনা রাজাকার বলার পরে তুচ্ছতাচ্ছিল্য করার ফলে এই স্লোগানটা তৈরি হয়েছিল যে আমি কি তুমি কে রাজাকার রাজাকার, কে বলছি গিয়ে বলছে। সমন্বয়করা এখন যে প্রকার স্বৈরাচারী মনোভাব প্রস্তুত করতেছে, যে কিছু কিছু ক্ষেত্রে, সবাই না, কিন্তু ফ্রন্টলাইনে যারা আছে, তারা পরবর্তীতে স্বৈরাচারী মানে যে দূষর, বা যখন তারা আন্দোলন স্পিডটা বন্ধ করে দিতে চাচ্ছিল, যখন তারা সরকারের সাথে আদালত করে হয়ে গেছিল অনেক প্রকার দাবি নিয়ে, তারা যখন ওইখানে দেখা করেছিল, তারপর ওইখানে যখন আলাপ আলোচনা হয়ে গেছে, তখনকার ওই সিচুয়েশন থেকে তারপরে আন্দোলনে পতনের ডাক দেওয়া হয়। যখন পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনার হচ্ছে থমকে গেছিল, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ, ওরা কিন্তু আগে আসছে। কিন্তু তারা দেখবে যে সমন্বয়করা শুধুমাত্র তাদের ওই ব্যাপারগুলো ওদেরকে সাইড করে দিয়ে এখন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, মানে সমন্বয়ক মানে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গেছে, আর অন্যগুলার খবর নাই। যাই হোক, এখন বাংলাদেশের এই সমন্বয় কেন্দ্রিক রাজনীতি আস্তে আস্তে মানুষের কাছে একটা স্বৈরাচারী মনোভাব পোষণ হবে, তাদের ইউটিউবে বের হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ এই সমন্বয়কদেরকে দূরে ঠেলে দেবে। এটা আমি জীবিত থাকতে হয়তো বা
আর যদি সৃষ্টিকর্তা বাঁচায় রাখে আমি দেখবো, আপনারাও দেখবেন এই সমন্বয়কদেরকে কীভাবে মানুষ দূরে দেবে, আর নয়তো বা তাদেরকেও গণজাগরণ মঞ্চের মতো বিলীন হয়ে যেতে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এটি আমাদের আন্দোলনের স্পেস জোগাড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।